ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার লিটল ওয়ার্ল্ড। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেব। চিকেন পিঠে, মাংসের পিঠে আমার বড় মাসিমণি বানিয়েছে, দারুণ টেস্ট হয়েছিল। আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চিকেনটাকে ম্যারিনেট করে নেবে, সর্ষের তেল, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছেন হলুদ গুঁড়ো, আর একটু সামান্য লেবুর রস, পাতিলেবুর রস এখানে অ্যাড করবে। একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করেছেন। ভালো করে এবার মেখে নিতে হবে। তারপরে ফ্রিজে রেখে দেবো ওই 1 ঘন্টা মতো, তাহলে জিনিসটা খুব সুন্দর সেদ্ধ হবে পরে, আর পিঠেটা হতে খুব বেশি টাইম লাগবে না। আর নিয়ে নেওয়া হয়েছে মশলার জন্য আদা, রসুন, পেঁয়াজ কলি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। কালারিংও হয়েছে আর দেখতেও সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগবে। আর নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি বেশ অনেকখানি, আর চালের গুঁড়ি, আতপ চালের গুঁড়ি। এবার আর নেওয়া হয়েছে লঙ্কার পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, রসুনটাকে পেস্ট বানিয়ে নিয়েছি, আর আদাটাকেও পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। আলু এরকম সাইজ করে কেটে আমার আলুটা সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর আলুটাকে মেখে নেওয়া হচ্ছে। আর এই সবকটা উপকরণ লাগবে। অনেকগুলো পিঠে একসাথে হবে, আমরা তো অনেকজন একসাথে আছি, তাই অনেকখানি পিঠে হবে। মেখে রাখা চিকেনটা দিয়ে দেওয়া হলো, তারপরে আলু মাখা অ্যাড করে দেওয়া হলো, তারপরে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিলে দারুণ লাগে, আসলে মশলাদার পিঠে আর মশলা না হলে কি জমে। আদার পেস্ট দিয়ে দেওয়া হলো, রসুনের পেস্টও অ্যাড করে দিলাম। তারপরেই সবজি, পেঁয়াজ কলির কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি, সবকটা উপকরণ ভালো করে মেখে নিতে হবে। এরপরে যা ব্যবহার করব, কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। তারপরেই অ্যাড করে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর ব্যবহার করেছি চিকেন মশলা, আর একটা মশলা ব্যবহার করেছি বাড়িতে বানানো, ওই জয়ত্রী, জায়ফল, দারুচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু, শুকনো লঙ্কা সব কিছু মিশিয়ে একটা মশলা গুঁড়ো করে নেওয়া হয়েছে বাড়িতে। ওটার টেস্টটা একটা আলাদাই। তো আপনারাও বাড়িতে এরকম মশলা একটা বানিয়ে নেবেন, খুবই সুন্দর লাগে। সব কটা উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। এত মশলা হয়েছে, দেখতে পাচ্ছেন পিঠেটা এত দুর্দান্ত হয়েছিল। মাসিমণি বানিয়েছিলেন, মানে কি বলবো, সত্যি মাসিমণির হাতে না জাদু আছে। আগের একটা রেসিপি দিয়েছিলাম, দারুণ হয়েছিল। প্রত্যেক কটা রান্নাই যেটাই খাচ্ছি সেটাই মুখে লেগে থাকছে, সত্যি দারুণ। একটু একটু করে গুঁড়ি দিয়ে, বেশ অনেকটাই চালের গুঁড়ি অ্যাড করে দিয়ে মেখে নিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব মোটা হবে না, ঘনত্বটা ঠিক সুন্দর একটা পরিমাণে থাকবে। ভালো করে হাতে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, আমার ব্যাটারটা সুন্দর রেডি হয়ে গেছে। এখানে লঙ্কার পেস্টটা অ্যাড করিনি, আসলে ভাই বোনেরা রয়েছে তো ছোট্ট ছোট্ট, ওরা ঝাল খেতে পারে না, তাই ওদের জন্য একটু ব্যাটার বের করে দিয়ে তারপরে কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করে দেওয়া হলো। ঘনত্বটা ঠিক এইরকমই থাকবেন, আপনারা ভালো করে দেখে নিন। আপনারাও বাড়িতে রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এরপরে গ্যাসের ফ্লেম অন করে একটা তাওয়া চাপিয়ে দিয়েছেন। তাওয়ার মধ্যে সাদা তেল ব্যবহার করা হচ্ছে, তাওয়াও গরম হয়ে যাবে আর তেলও গরম হয়ে যাবে। তারপরেই ব্যাটারটা নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপরে হাতের সাহায্যে মেলে নিতে হবে পিঠেটাকে। একটু আসলে অনেক মশলা রয়েছে তো, চিকেন রয়েছে আর এত কিছু মশলা রয়েছে, তাই হাতের সাহায্যে পিঠেটা মেলে নিলে খুব ভালো হয়। শেপটাও সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা শেপ হয়েছে। পিঠেটা কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। শীতকাল মানে পিঠে, আর ঝাল ঝাল পিঠে, আর সাথে যদি এই চিকেনের পিঠে হয় আর তো কিছু বলারই নেই। সবাই তো মিষ্টি পিঠে খেতে পছন্দ করে না, তাই ঝাল পিঠে দেখুন কীরকম হামলা পড়েছে। মাসিমণির একটা পিঠে হয়েছে আর সবাই হামলা দিয়েছে। তো এরকম করে মজা করে বেশ আনন্দ করেই দিন কাটছে, আর সাথে খাওয়া দাওয়াও বেশ কিন্তু জমে যাচ্ছে, নতুন নতুন টেস্ট পাচ্ছি। এরকম করেই পিঠেগুলো এক একটা করে পিঠে বানিয়ে নেওয়া হচ্ছে।
পিঠেগুলো হতে ঠিক 15 মিনিট মতো এক একটা পিঠেতে টাইম চলে যাচ্ছে। বেশ অনেকখানি পিঠে হয়েছিল। আসলে আমরা তো অনেকেই রয়েছি, তাই এতগুলো পিঠে না করলে কি আর হয়। আর প্রত্যেক কটা পিঠে মাসি একা হাতেই বানিয়েছেন। আমি শুধু ভিডিও করে গেছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে, আর মাসি বানিয়েছেন। যতই বলি মাসিমণিকে যে আমাদেরকে একটু দাও হেল্প করতে, মাসিমণি কিছুতেই আমাদেরকে ছাড়বেন না, একাই বানিয়ে খাওয়াবেন। আর সত্যি মানে আমার যেরকম খেতে সুন্দর লেগেছে সেরকম আমাদের সকলেরই খেতে খুবই সুন্দর লেগেছে। রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন সবাই কীরকম করে পিঠের ওপর হামলা করেছে। একটা পিঠে হয়েছে, তারপরে মোটামুটি সবাই হাত বাড়িয়ে দিয়েছি টানাটানি। পিঠের ভেতরে ঠিক এইরকমভাবে চিকেন একটু একটু করে লাগছে, আর এত দুর্দান্ত লাগছে না পিঠেটা, সবারই খেতে ভালো লেগেছে। আমরা মোটামুটি মাসিমণির কি হয়েছে, একটা পিঠে যখনই হয়ে যায় আমরা আবার মাসিমণির কাছে চলে যাই। এক একটা পিঠে বানাচ্ছেন, যেই ভাবছেন যে এবার মনে হয় পিঠে জমবে, কিন্তু আমাদের জ্বালায় কিন্তু মাসিমণির পিঠের থালাতে আর পিঠেই জমছে না, সব চলে যাচ্ছে আমাদের পেটের মধ্যে। তো এরকম করে বেশ অনেকগুলো পিঠে আমরা প্রথমে খেয়েই সাফাই করে দিলাম, তারপরে মোটামুটি জমেছে। তো একসাথে একটা তাওতে পিঠে করছিলেন প্রথমে, ঠিক আমরা যেভাবে তাড়া দিলাম না, আর সামলাতে পারলেন না, তো দুটো তাওয়া একসাথে গ্যাসের মধ্যে চাপিয়ে পিঠে বানাতে শুরু করে দিলেন। তো দুটো তাওয়া যখন একসাথে দিয়ে দেওয়া হলো, তাই তাড়াতাড়ি পিঠেগুলো হয়ে গেল, সবকটা পিঠে রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।